আমরা বলে থাকি যে 3 বারের প্রধানমন্ত্রী আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে চলে গেছেন, ওনার জায়গায় চলে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন, না ফেরার দেশে চলে গেছেন। আমরা যেভাবে ব্যাখ্যা করি, আজকে সেই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর প্রধান যে উনিকে সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এই রকমের শ্রেষ্ঠ সম্মান 3 বাহিনীর প্রধান, পুলিশ বাহিনী, র্যাব, তারা যে সম্মান দিয়েছেন, এটা সর্বশ্রেষ্ঠ সম্মান। পৃথিবীর ইতিহাসে এরকমের সম্মান কেউ মানে হাতে গোনা কয়েকজন, 2-1 পাওয়া যাবে যে এইভাবে সম্মান। এই জন্য আমি বর্তমান উপদেষ্টা মণ্ডলী প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টির পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আলোচনা করেছেন, আলোচনার জায়গা নেই। একজন আমি এখানে উল্লেখ করেছি যে মহাকাব্য কখনো বিলীন হয় না, এর পরিধি দিন এর বৃদ্ধি পায়। সুগন্ধি গ্রান পৃথিবীর মানুষের মহাকাব্যের ভিতরে ছড়িয়ে পড়ে। মহাকাব্যে কখনো সংকুচিত হয় না, বিকশিত হয়। এই মহাকাব্যের যদি আপনি বলতে থাকেন, এই মহাকাব্য কখনো শেষ হবে না। এইটাই আমাদের মনে রাখতে হবে, এইটি আমাদের প্রাণে ধারণ করতে হবে। আজকে একজন আপোষহীন নেত্রী চলে গেছেন, অনেকেই বলার চেষ্টা করছেন 1990 সালে স্বৈরাচার আন্দোলনে সম্মুখভাগে একজন নেত্রী হিসেবে যিনি গৃহিণী থেকে বেরিয়ে এসে রাজপথে তার যে সংগ্রাম, আপোষহীন সংগ্রাম, ন্যায্যতার ভিত্তিতে সংগ্রাম, স্বৈরাচারকে হটানোর সংগ্রাম, আধিপত্যকে বিদায় করার সংগ্রাম, বাংলাদেশের জনগণের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা দেওয়ার জন্য সংগ্রাম, সেই সংগ্রামের একমাত্র প্রতীক ছিল বেগম খালেদা জিয়া। আমরা আজকে তার জন্য দোয়া মাহফিল করছি। আজীবন যতদিন বেঁচে থাকি, এখানে প্রতিটা মানুষ যারা এখানে উপস্থিত আছেন, সাংবাদিক বন্ধুরা, আপনারা বলতে পারবেন না, কারণ তার যে বাংলাদেশের মানুষের প্রতি যে অগাধ ভালোবাসা, বিশ্বস্ততা, সবাই বলেছেন 18 বার তার আত্মীয়, তার ভাই আবেদন করেছেন ওই ফেসে শেখ হাসিনা ঘৃণা করি, নিন্দা জানাই। ওই শেখ হাসিনা আধিপত্যের কাছে আপোষ করছেন বলে আজকে ভারতের পেটের ভিতরে ঢুকে আছে। আর আধিপত্যের কাছে কখনো মাথা নত করে নাই, কখনো ন্যায্যতার ভিত্তিতে মাথা নত করে নাই। অতএব সেই নেত্রীর 18 বার তার চিকিৎসার জন্য আবেদন করেছেন, একটা বার তার আবেদন গৃহীত হয় নাই, কিন্তু বিচলিত হন নাই। ওই বাড়িতে কখনো রাজনৈতিকভাবে যে বলা হয়েছিল যে রাজনৈতিক কোনো কর্মসূচিতে সে অংশগ্রহণ করতে পারবে না, করে নাই। এই ছিল বাংলাদেশের নেত্রী, মহামানব সৃষ্টির। সবাই আমরা শ্রেষ্ঠ সৃষ্টি। এই সৃষ্টির ভিতরেও আমি মনে করি 3 বারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেখেছেন সেই মানিক মিয়া এভিনিউতে যে জানাজার মানুষ মনে হয় যেন এইটা জানাজা না, এখানে তাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে, জানাজায় নামাজ পড়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। একটি জানাজা না, এটা পৃথিবীর ইতিহাসের জানাজা, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। এই জানাজা ইতিহাসের বিরুদ্ধে আর কেউ আসতে পারবে না, আসার মতো কেউ নাই। কারণ 2টি পরিবার, একটি পরিবার আসছিল এরশাদ স্বৈরাচার হয়ে বিদায় নিয়েছে, তার কোনো গন্ধ নাই, মানুষ সিসি করে। আরেকটি পরিবার বলে স্বাধীনতার চেতনা নিঃশেষ হয়ে গেছে, ঘৃণা ভরে শেষ হয়ে গেছে। ওই পরিবারের কোথাও কোনো আজকে মানুষ জবানে উচ্চারণ করে না। কিন্তু আজকে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে বেগম খালেদা জিয়া তার সহধর্মিণী হিসেবে এই বাংলাদেশকে 3 বার পরিচালনা করেছেন। এবং মানুষ তার যে এই যে মহিলা পরিবার এবং যারা ছাত্রছাত্রী বিনা পয়সায় বই পেয়েছেন, একমাত্র শুরু করেছেন এই বেগম খালেদা জিয়া। এই পরিবারটাকে বলে পারিবারিক। একটু সাংবাদিক বন্ধুরা আপনারা জানবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে এই যে বেগম খালেদা জিয়া তার চলে যাওয়ার পরে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি 17টা বছর লন্ডনে তার সেখানে বসবাস করেছেন, ব্যারিস্টার জাহিবুর রহমান, কোথাও কি কোনো সেই দেখাতে পারবেন, কোনো পৃথিবীতে কেউ দেখাতে পারবে কোনো সাংবাদিক বন্ধুরা যে কোথাও রাত্রের দাওয়াতে গেছে, কোনো একটা অনুষ্ঠানে গেছে, কোনো একটা বেহালার পান্না শেখ হাসিনার নাতি নাতনিদের মতো গেছে?
আজকে আমি স্মরণ সভা বলতে চাই না, কিন্তু কেহ একটি কোনো ধরনের ছবি দেখাতে পারবেন না। আজকে ব্যারিস্টার জাহিমা রহমান তার একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কন্যা, কি তার শালীনতা, কি তার কমিটমেন্ট, কি তার ওই যে মাজারে যাওয়ার পরে শিক্ষককে দেখে তার পায়ে ধরে সালাম নিয়েছে, কি তার আদর্শ, কি তার ম্যানার। এইটাই হচ্ছে বাংলাদেশ। এইটাই হচ্ছে, বলে নাই যে আমাদের এক বন্ধু বললেন যে উনি হাসলে বাংলাদেশ হাসে, উনি কাঁদলে বাংলাদেশ অনিশ্চয়তার পথে হাঁটে। আজকে সেই বাংলাদেশ যেখানে এই মুহূর্তে আমরা যারা তার কর্মী বাহিনী, রাজনৈতিক বাহিনী, জোটগত 12 দলীয় জোট, অন্যান্য জোট সবাই স্মরণ করতেছে নিঃস্বার্থভাবে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি, হে আল্লাহ, আমার এই নেত্রীকে তুমি যেভাবে দুনিয়ায় যেভাবে আমাদের জন্য কষ্ট করেছে তার শতগুণ তার শান্তি বাড়িয়ে দেন, ওই বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন।